দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ইকরা। তার দাফন কাজ সম্পন্ন হয়েছে। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। কিন্তু কথা হচ্ছে, যার জন্য ইকরা আজ দুনিয়ার মায়া ত্যাগ করেছে, যাকে ভালো রাখার জন্য সে আজকে সকল কিছু ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, সেই আলভি একটা বারও তাকে দেখতে আসলো না। এ কেমন ভালোবাসা! প্রিয় মানুষটা, যার সাথে এক যুগের বেশি সংসার জীবন কাটিয়েছে, সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু ভাগাভাগি করে নিয়েছে। এমনকি সংসার জীবনের আগে তাদের দীর্ঘদিনের প্রেম ছিল। খুবই অল্প বয়সে আলভি এবং ইকরা গোপনে বিয়ে করে। এরপরে তাদের কোল আলো করে আসে রিজিক। সেই রিজিককেও শেষ পর্যন্ত তার মায়ের মুখখানাও দেখতে দেয়নি আলভি। আলভি বলেছে তার সন্তান নাকি ইকরাকে দেখে ভয় পাবে। কোনো মাকে দেখে তার সন্তান কখনো ভয় পায়? আপনারা একটু কমেন্টে অবশ্যই বলে যাবেন। শেষ অন্তিম যাত্রায়ও একটা বার তার স্ত্রীকে দেখতে আসেনি আলভি, যার সাথে এত দীর্ঘদিন সম্পর্ক করলো, সংসার করলো। সেই প্রিয় মানুষটাকে এমন ভাবে ভুলে গেল কেবলই মাত্র পরকীয়ার সম্পর্কের জন্য। পরকীয়ার সম্পর্কটাই কি আলভির কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, যার জন্য আজকে আলভিকে একটা বারও তার দেখতে ইচ্ছা হলো না। শেষবারের মতো সে তাকে বিদায় জানাতেও আসলো না। পারিবারিকভাবে দাফন কার্য সম্পন্ন হয়েছে। গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল ইকরাকে। ইকরার বাবা বারবার কান্না করেছিল, আহাজারি করেছিল তার মেয়ের জন্য। ইকরা তার বাবা মায়ের একটা মাত্র সন্তান। সে বারবার কান্না করে একটা কথাই বলেছিল, আলভি, আমার মেয়েকে ফেরত দাও, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব, আর কখনোই তোমাদের কাছে আসবো না। কিন্তু সেই বাবার কান্না আহাজারি শোনার মতো এখন আর কেউ নেই, কারণ আজকে তার কোলের মানিক দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। অন্যদিকে আলভি আর ইকরার সন্তান রিজিক, সেও আজকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। এই ছোট্ট বাচ্চাটা আর কখনো মাকে দেখতে পারবে না। এমনকি শেষ সময়ও একটা বার সে তার চোখের দেখা তার মাকে দেখতে পারেনি। রিজিককে দেখতে দেওয়া হয়নি তার মাকে। পারিবারিকভাবে বারণ করে দেওয়া হয়েছে রিজিক যেন তার মাকে না দেখে, কারণ তার মাকে দেখলে নাকি রিজিক ভয় পাবে। আলভি বারবার ফোন করে বলে দিয়েছে আমার ছেলেকে যেন কোনোভাবে ইকরাকে দেখানো হয় না। শেষ সময়ে মায়ের মুখখানি দেখতে পারলো না রিজিক। এক বাবার আহাজারি, এক সন্তানের মাহারা কান্না, সবকিছুই শেষ হয়ে গেল কেবলমাত্র পরকীয়ার সম্পর্কের জন্য। আজকে আলভির জন্য কতগুলো প্রাণ তাদের সুখ শান্তি হাসি সবকিছুই হারিয়ে ফেলল। দাফন কার্য সম্পন্ন হয়ে গেছে ইকরার। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়।